হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এটা ঈদের পরের ভিডিও। আমরা সবাই মিলে চলে এসেছিলাম দীঘাতে। তো আমরা ট্রেনে উঠে তারপর ভিডিওটা স্টার্ট করেছি, তার আগে স্টার্ট করা হয়নি, তার জন্য সরি। তো যাই হোক, দেখো উপর ট্রেনে উঠে গিয়েছিলাম, আর উঠেই আমি প্রথম একটা নিয়ে নিয়েছিলাম এক কাপ চা। তোমরা তো জানো ভালো করে যে আমার চা না হলে চলে না। তো চাটা এনজয় করতে করতে আমরা চলে গেছিলাম, পুরো পৌঁছে গেছিলাম দীঘায়। আর মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই তোমাদের সাথে করবো, আর তো শেয়ার করছি, তোমরা দেখো। তো গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে প্রথমে লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। আর তারপরেই না আমরা সবাই রেস্ট করে নিয়েছিলাম, নিয়ে তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম সি বিচের উদ্দেশ্যে। আমরা সেদিনকে নিউ দীঘা সি বিচে গিয়েছিলাম, আর আমার ছেলে তো গিয়েই এইসব গাড়িগুলো দেখে ওর জেদ শুরু হয়ে গেছে, মা আমি গাড়ি চড়বো, মা আমি গাড়ি চড়বো। তো সেই জন্য দেখো, ওকে আগে গাড়িটা চড়িয়ে নিচ্ছিলাম, তারপর ওকে বিচের ধারে আমরা বিচের ধারে গিয়েছিলাম। তো সেই দিনকে আমার ছেলে তো খুব খুশি হয়েছে, মানে এত হ্যাপি কি বলবো। আর এই ফ্যামিলির সাথে যাওয়ার মানে না খুব খুব মজা, মানে এইটা একটা অন্যরকম মজা। বা বাড়ির বন্ধু বান্ধব এদের সাথে যাওয়া একটা অন্যরকম মজা, আর ফ্যামিলির সাথে যাওয়া একটা অন্যরকম মজা। তারপরের দিন দেখো, তারপরে তার বেশি ভিডিও ক্লিপ নিয়ে নি, কেন ফ্যামিলির সাথে গিয়েছিলাম, সবাই মিলে আনন্দ করছিলাম। তো তারপরের দিনকে চলে গিয়েছিলাম আমরা হচ্ছে দীঘার সায়েন্স ঘরে। আর সায়েন্স ঘরে গিয়ে তো আমার ছেলে যা আনন্দ করছে কি বলবো, মানে ও যে এত মজা পেয়েছে ওইসবগুলো নতুন নতুন জিনিস। তো ওকে একদিন সায়েন্স সিটি নিয়ে গিয়েছিলাম, তখন অনেকটা ছোট ছিল, দেখি আরেকবার নিয়ে যাবো, আর আমার মেয়ে। তো তারপরে দেখো সন্ধ্যেবেলায়, তারপরে আমরা এসে রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর সন্ধ্যেবেলা আমরা চলে গিয়েছিলাম ঢেউসাগরে। আর সবাই মিলেই গিয়েছিলাম, আর আমাদের সাথে ছিল বড় ভাবি। বড় ভাবি মানে, মানে কি বলবো, মানে এত আমাদেরকে হাসিয়েছে, এত আমাদের হাসিয়েছে, পুরো জার্নিটা মানে উনিই জামিয়ে রেখে দিয়েছিল। সবাই তো খুব ভালো। আর না, সব থেকে বড় কথা এই, মানে ফ্যামিলির সাথে গেলে এইটাই ভালো লাগে যে সবাই একসাথে সব কিছুটা, মানে একটা অন্যরকম আনন্দ। নিজেরা একা একা গেলে হয়তো আমার মনে হয় না যে এরকম আনন্দ পাই। আমার তো ঘুরতে গেলে সবসময় ফ্যামিলির সাথে যেতেই ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে বলবে, ঠিক আছে? জানিও কমেন্টে। তো যাই হোক, ঢেউসাগরে গেছিলাম, আর ঢেউসাগরে যাওয়ার পরে মানে কি বলবো, এত সুন্দর করেছে ঢেউসাগরটা, মানে কোনো তুলনাই হয় না, এত সুন্দর করেছিল। আমার তো খুব খুব ভালো লেগেছে। তোমরা যদি দীঘায় যাও তো আমি রিকমেন্ড করবো একবার হলেও ঢেউসাগর থেকে ঘুরে আসবে। ঢেউসাগরটা ওখান থেকে 5 থেকে 6 মিনিট লাগে টোটোতে। তো যাই হোক, এত সুন্দর ছিল। আর আমার ছেলে দেখো, সবাই ছিলাম আমরা, মানে আমরা যে কজন গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম প্রায় 15-20 জনের কাছাকাছি, আর সবাই মিলে মানে খাওয়া দাওয়া ঘোরা, মানে কি বলবো, খুবই আনন্দ করেছিলাম আমরা। তো তারপরে দেখো, এসেই আমার ছেলে তো দেখতে পেয়ে গিয়েছে নানা রকম রাইড, আর আমার ছেলে এবার জেদ করা শুরু করে দিয়েছে, মা আমি রাইড চড়বো, মা আমি রাইড চড়বো। আর ঢেউসাগরে ভেতরে এমন হাওয়া চলছিল না, আমরা ভেবেছি ঝড় উঠেছে। আমরা তো মানে ওখানকার সবাইকে জিজ্ঞেস করছিলাম, আমরা কি আজকে কি ঝড় হবে, ওই জন্য কি এরকম হাওয়া হচ্ছে। তো তখন ওখানকার লোকেরা বললো না, ঝড় নয়, এই সময়টা এরকমই হাওয়া হয়, প্রায় জুন মাস পর্যন্ত এরকমই হাওয়া চলে। তারপরে দেখো এই রাইডটা আমরা কেউ চড়ার সাহস তো পাইনি, যেহেতু আমি একটু ভীতু টাইপের আছি। তো যাই হোক, রাইডটা দেখো, মানে ওখানে অনেক সুন্দর সুন্দর রাইডও আছে, তুমি রাইডও চড়তে পারবে, পার্ক আছে ঢেউসাগরের ভেতরে, মানে অনেক কিছুই আছে, সমুদ্রের বিচও আছে। যাই হোক, আর এর ভেতরে এসেই না আমাদের সাথে একটা স্ক্যামও হয়ে গিয়েছিল। স্ক্যামটা কি বলতো, আমরা না ওই বিচের ধারে আমার হাজবেন্ড গিয়েছিল, মানে তোমাদের দাদাভাই গিয়েছিল, যাওয়ার পরে তোমার তখন প্রথমে জিজ্ঞাসা করেছিল যে টিকিট কাটতে হবে কি না, তো তখন ওরা বলেছিল যে না, টিকিট কাটতে হবে না। আর এই দেখো, তা টিকিট কাটতে হবে না তো বলেও ঢুকে ভেতরে গিয়ে বিচের ধারে একটু বসেছিল। তারপরে যখন বেরিয়েছে তখন বলছেন যে টিকিট দিতে হবে। তা ওই এইটা নিয়ে, মানে কি বলবো, এই স্ক্যামটা সবার সাথে করছিল, আর সবাই মোটামুটি অনেকেই রেগে গিয়েছিল, খুব ঝামেলাও হয়েছিল। তো যাই হোক, তারপর হাওয়াটা শুধু দেখো, তোমরা বুঝতে পারবে হাওয়ার মানে ভার্সানটা কি। আর আমার ছেলে দোলনা চড়বে বলে জেদ করছিল, তাই ওকে একটু দোলনা চড়িয়ে দিচ্ছিলাম। আর মানে পার্কের ভেতরে বাচ্চারা কি করবে, মানে সব রকম রাইড তো চড়তেই হবে। আমার ছেলে তো মিকি মাউস দেখে পুরো পাগল হয়ে গিয়েছে, আমার মিকি মাউস চড়াতে হবে, মিকি মাউস চড়াতে হবে। যাই হোক, তাও মিকি মাউস চড়েছিল, সেগুলো আমি আর ক্লিপ নিতে পারিনি, যেহেতু সবাই একসাথে গিয়েছিলাম, সবার সাথে একটা এনজয়মেন্ট ছিল, আনন্দ ঠাট্টা এইসবের মাঝখানে সবকিছু ভিডিও করা হয়নি। তবে তোমাদের দেখাচ্ছি ঢেউসাগরে হাওয়াটা কেমন ছিল, তুমি শুধু একবার দেখো।
দেখো শাহরুখ আর বান্টি উঠেছিল, ওই একটা হাতের মতন ছিল তার উপর উঠেছিল, মানে হাতটাও কাঁপছিল। ওরাও সেটাই বলছিল যে এত হাওয়া কি বলবো, ওরা সেটাই তোমাদের সাথে বলতে যাচ্ছিল কিন্তু বলতে মানে এত, আর দেখো ওরাও সেটাই বলছিল যে মানে কি বলবো, এত হাওয়ার জন্য কোনো কথাই শোনা যাচ্ছিল না। আর আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে বাচ্চাদের নিয়ে এসেছি আর যদি ঝড় ওঠে আমরা কোথায় যাব না যাব, আমার তো ভয় শুরু হয়ে গেছিল কি বলবো। তো যাই হোক ওখান থেকে ঢেউসাগর থেকে আমরা চলে এসে আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরের দিন পুরো সকাল সকাল বেরিয়ে পেয়ে গেছিলাম শঙ্করপুর তাজপুরের উদ্দেশ্যে। তো দেখো সবাই আমরা দুটো গাড়ি করে নিয়েছিলাম, ওই অটো টোটো ওইটাই ওখানে চলে, তো ওইটাই করে নিয়েছিলাম। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরাও চলে যাচ্ছিলাম খুবই আনন্দ করতে করতে, আর সবাই ফ্যামিলি সবাই মিলে গানও চালিয়েছিলাম আমরা, জানো খুব সুন্দর গাড়িতে গান চালিয়েছিল, আমরা আনন্দ করতে করতে চলে এসেছি দেখো শঙ্করপুরের উদ্দেশ্যে। আর এই শঙ্করপুরে এসে উফ, কি ঢেউ, মানে এটাই তো হয় স্বাভাবিক, সমুদ্রের স্টিমারের ঢেউটাই তো ভালো লাগবে। তো যাই হোক দেখো সবাই মিলে আমরা কি কি করছি তোমরা শুধু দেখো। তো শঙ্করপুরে এসে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম, আর আমরা অনেকেই আমরা কেউই সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো আমরা ব্রেকফাস্টটাও করে নিচ্ছিলাম এখান থেকে, কেউ কেউ এখান থেকে করছিল। তারপরে আমরা এখান থেকে চলে যাব মন্দারমণিতে, তাই ভাবছিলাম যে এখানে ব্রেকফাস্টটা করে নিই, বাচ্চারাও তো কিছু খায়নি, তো সেই জন্যই। আর তারপর ওরা সবাই মিলে ডিম টোস্ট সেসব খেয়ে নিয়েছিলাম। আর দেখো সবাই কতটা এনজয় করছে, আমি সবাইকে একটু একটু দেখানোর চেষ্টা করছি। আর সামনে ওই যে রিজওয়ান যাচ্ছে, রিজওয়ানকে তো তোমরা দেখেছো, ড্রয়িং তো তোমরা অনেক আগে থেকেই দেখেছো। তো সেই আমার মেয়ে তো গিয়েছিল, আমার মেয়ে দেখো বাবার কোলে ঘুরছে, আর ছেলেও আলাদা ঘুরছে, আমার সাথে কেউ নেই। আমি পেছনে পেছনে ক্যামেরা ধরতে ধরতে যাচ্ছিলাম, আর আমার ছেলে তো মানে বাবা পেলে আর কাউকে চায় না। আর ঢেউ দেখো, মানে কি বলবো, শঙ্করপুরের ঢেউটা আমার তো খুব খুব ভালো লেগেছিল। এটা শঙ্করপুর ছিল মেবি তাজপুর ছিল, আমার ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক শঙ্করপুরই ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ একটুখানি ফটো টটো তুলেছিলাম, সবাই তো একটু ফটো শুট করছিলাম। আর এই যে বড় ভাবিকে তো দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, এত আমাদের পুরো জার্নিটাতে এত আনন্দ করেছি আমরা, বড় ভাবি, রুকসানা ভাবি, রেহানা ভাবি, রুবিনা ভাবি, সবাই মিলেই খুব আনন্দ করেছি। তো তোমাদের দেখো একটু ভিউটা কেমন, তোমরা একটু ভিউটা এনজয় করো। তারপর দেখো এখানে একটু আনন্দ করার পরে আমরা চলে গেছিলাম মন্দারমণি। আর এই তো মন্দারমণিতে এসে আমরা একটু ফটোশুট ভিডিও এইসবই করে নিচ্ছিলাম। আর মন্দারমণিতে তো মানে আমরা ভেবেছিলাম একদিন নাইট স্টে করবো, কিন্তু মন্দারমণি প্রচন্ড এক্সপেন্সিভ, জানি না কারা ভিডিও করে। তো যাই হোক এইটুকুনি ছিল আমাদের জার্নি। তারপরের দিনকে আমরা বেরিয়ে গিয়েছি ফের, তারপর সেদিনকে আর রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরের দিনকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ি। আর এই যে ট্রেনে উঠে গিয়েছি, আর ট্রেনটা এত লেট ছিল আমাদের, মানে বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছিল, তাই সব জামাগুলো খুলে দিয়েছিলাম, এত গরম হচ্ছিল। আমার মেয়ের দিকে দেখো ট্রেনের মধ্যে কি আনন্দ করছে, আর ছেলেটাও জামা খুলে দিয়েছে, কিন্তু কিছু করার নেই, এত গরম হচ্ছিল। আর আমরা এসি টিকিট পাইনি, যেহেতু ঈদের পরে পরে গিয়েছিলাম, তাই জন্য আমাদের এই এটা নিয়েছে। তো যাই হোক আমার ভিডিওটা এইটুকুনি থাকলো। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমরা না, আর প্লিজ আমাকে একটুখানি ফেসবুকেও ফলো করে দিও। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।